বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৫তম দফা ও ৩১তম দফা বাস্তবায়নে চাঁদপুরের কচুয়ায় বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। কচুয়ার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ও রহিমানগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাতা কলম, শিক্ষকদের জন্য ডায়েরি, নোটপ্যাড ও কলম বিতরণ করেন তিনি। প্রায় ১,০০০ শিক্ষার্থী ও ৪৪ জন শিক্ষকের হাতে এসব উপহার তুলে দেন তিনি। পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় স্কুলে রোপণ করেন দৃষ্টিনন্দন জাকারান্ডা গাছ। এ সময় ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইতিবাচক রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জনের জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই রহিমানগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ, বিভিন্ন কর্মচারী বৃন্দ এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি জানি এ রোদ তোমাদেরকে কষ্ট দিচ্ছে না? আমরা বেশিক্ষণ কথা বলবো না, আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো। আমরা গ্রামের মানুষ। আমাদের এখানে একটি সময় ছিল যেখানে এই বাংলাদেশ নামক ভূখণ্ডের প্রায় ৯৫% মানুষ ছিল কৃষির সাথে জড়িত। আমাদের পূর্বপুরুষরা ছিলেন কৃষক। আমি কৃষকের সন্তান, তোমরা কৃষকের সন্তান। যদি তোমরা না হয়ে থাকো, তোমার বাবা কৃষকের সন্তান। আমরা কৃষকের গর্বিত সন্তান হিসেবে এই রোদকে, গরমকে আমরা ভয় পাই না। ঠিক আছে না? অত্যন্ত ধন্যবাদ বন্ধুরা আমার। আমি তোমাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। তোমরা কি জানো, ইংরেজিতে একটি কথা আছে, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। এটা জানো? এটা কে বলেছে? কেউ বলতে পারবে? কে বলেছে? কেউ কি বলতে পারবেন শিক্ষকদের মধ্য থেকে? ফ্রান্সিস বেকন, অ্যারিস্টটল না। ফ্রান্সিস বেকন একজন ইংরেজি ফিলোসফার। তার জন্ম হয়েছিল ১৫৬৬ সালে, ১৬২৬ সালে উনি মারা গিয়েছেন। এই যে কথাটা এলো, জ্ঞানই শক্তি। আজকে তোমরা এখানে এসেছো, আজকে এখানে প্রধান শিক্ষক সাহেব, ওনার যে বয়স, ওনার চেয়ে বেশি বয়সের মানুষ এখানে কেউ আছে? কোন শিক্ষক হয়তো থাকতে পারে, আমি জানি না। অনেক জায়গায় তোমরা দেখবে যে মানুষ বেশি জানে, যে মানুষ বেশি বুঝে, যে মানুষ বেশি জ্ঞান অর্জন করেছে, সে মানুষের বয়স যদি কম হয়, তাকে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেয়া হয়। কেন দেয়া হয়? কারণ জ্ঞানই শক্তি। আজকে তোমরা এখানে যারা উপস্থিত হয়েছে বন্ধুগণ, এই যে ছেলেরা এদিকে, এই যে ছেলেরা এদিকে তাকাও, আমার ছোট্ট বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা অত্যন্ত ডিসিপ্লিন হয়ে দাঁড়িয়ে আছে। তোমরা তাদের কাছে হেরে যেও না, তোমরাও ডিসিপ্লিন হয়ে দাঁড়াও। আমাদের এই সমাজ বিনির্মাণের জন্য, একটি সমৃদ্ধ কচুয়া গড়ে তোলার জন্য, একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তোমাদেরকে এগিয়ে আসতে হবে কিভাবে? যদি তোমরা সত্যিকার অর্থেই তোমাদের শিক্ষা অর্জন করতে পারো, তোমরা যদি সত্যিকার অর্থেই তোমাদের এক হাতে তোমাদের বই খাতা ধরতে পারো, আর এক হাতে যদি তোমরা তোমাদের শিক্ষকের হাতকে ধরতে পারো, তাহলে তোমরা সফল হবে ইনশাআল্লাহ। আজকে আমি হেডমাস্টার মহোদয়ের রুমে বসে জিজ্ঞেস করছিলাম, আমাদের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ কিরকম হচ্ছে। উনি বললেন, আমাদের ছাত্র ছাত্রীদের অবস্থা যা হচ্ছে, আমার মনে হয় আমাদেরকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে।
প্রোঅ্যাক্টিভ হতে হবে শিক্ষকদের, প্রোঅ্যাক্টিভ হতে হবে রাজনীতিবিদদের, প্রোঅ্যাক্টিভ হতে হবে অভিভাবকদের, প্রোঅ্যাক্টিভ হতে হবে প্রশাসনদের, এবং সর্বোপরি প্রোঅ্যাক্টিভ হতে হবে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের। তোমরা প্রোঅ্যাক্টিভ হতে পারো কি করে? এই বয়সে তোমাদেরকে যদি কোনো কথা বলা হয় তখন তোমরা মনে করো সেটা তোমাদের জন্য বার্ডেন, কিন্তু প্রকৃতপক্ষে একটি সুন্দর জীবন গঠনের জন্য তোমাদের ডিসিপ্লিন অত্যন্ত প্রয়োজন। ডিসিপ্লিন জীবন তোমাদেরকে সার্থক করে তুলতে পারে। আর যদি ডিসিপ্লিন না থাকে তাহলে জীবনের মাঝপথে হারিয়ে যেতে পারে, অন্ধকারে ধাবিত হতে পারে তোমাদের জীবন। আমি তোমাদের একটি সুন্দর জীবন গঠনের জন্য তোমাদের পাশে থেকে যদি কাজ করতে পারি আমি আমার নিজেকে ধন্য মনে করব। সেই প্রেক্ষিতেই আজকে তোমাদের জন্য আমি একটি ছোট্ট উপহার নিয়ে হাজির হয়েছি। তোমাদের জন্য তোমাদের স্কুলের ছবি সম্বলিত একটি খাতা এবং কলম তোমাদের জন্য এনেছি। সবাইকে এটা দিয়ে দিতে পারেন, মানে সামনে গিয়ে দাঁড়ান, আমি বলবো তারপরে দিয়ে দিবেন। আর শিক্ষকদের জন্য নিয়ে এসেছি ডায়েরি, এবং তোমাদের স্কুলের সৌন্দর্য বর্ধনের জন্য জাকারান্ডা গাছ নিয়ে এসেছি। বন্ধুরা আমার, আমি চাই তোমরা সুন্দরভাবে লেখাপড়া করে এই সমৃদ্ধ কচুয়া গড়ে তোলো। আর যদি কখনো কোনো প্রয়োজন মনে করো, তোমাদের এই বড় ভাইকে মনে করবে, আমি তোমাদের পাশে এসে দাঁড়াবো ইনশাল্লাহ। আমি এই আশ্বাস তোমাদেরকে দিয়ে গেলাম।